তবে আমরা জিজ্ঞেস করতে চাই, জাকসুতে নির্বাচন হলো 2 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত ফলাফল দেওয়া হলো না। ভোট হলো 11,000। আমরা ভিসিকে বলতে চাই 11,000 ভোট গুনতে যদি 2 দিন লাগে জাতীয় নির্বাচনে, তখন তো 18 কোটি ভোট গুনতে আপনাদের 2 বছর লাগবে। এ কথা কন না কা? সুতরাং ষড়যন্ত্র চলবে না। এক দল পরাজয় নিশ্চিত মনে করে ভোট বর্জন করেছে, এই জন্য আপনারা হাল ছেড়ে দিয়ে রায় দেওয়া বন্ধ করবেন। ষড়যন্ত্র জনগণ মানবে না। ছাত্র জনগণ যদি রাজপথে নামে আপনাদের বিশ্ববিদ্যালয় ছেড়ে পালাতে হবে। ভোট গুনতে গুনতে একটা পোলিং অফিসার সকালবেলা মারা গেছে, খবর দেখছেন না? ভোট গুনতে গুনতে মানুষ মরে যাচ্ছে, ওদের ভোট গোনা শেষ হয়ে যাচ্ছে না। এগুলো নাটক আর সার্কাস ছাড়া কিছু নয়। আগের রাত থেকে ব্যালট ধরে টানাটানি, কেন্দ্র নেতা গ্রেপ্তার, আবার ভোটের আগে বর্জন, আর আপনারা শুরু করলেন নাটক। বোঝা যায় নির্দিষ্ট কোনো দলকে খুশি করার জন্য আপনারা নাটক করতেছেন। এই নাটক 24-এর অভ্যুত্থানের পরে এই জাতি আর মানবে? ইসি তোমাদের, ভিসি তোমাদের, শিক্ষক তোমাদের, তারপরও ছাত্রগুলো যখন মুখ ফিরে নিয়েছে তখন তোমরা গার্ডদের, দারোয়ানদের সঙ্গে ঝগড়া করা শুরু করে দিয়েছো। এগুলো মানুষের চরিত্র নয়। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে আমি যত মানুষ প্রেরণ করেছি কোন মানুষের চরিত্রের সার্টিফিকেট কিন্তু আমি আল্লাহ তাআলা দেই নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়ে কোরআনের মধ্যে জানায়া দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের মধ্যে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আমার নবীজির চরিত্রটা কেমন ছিল? আম্মা জান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে যাবার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মা জান আপনি একটু বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মা জান মাইশা সিদ্দিকা বলে, এ পৃথিবীর মানুষেরা রে, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। সঙ্গে সঙ্গে আম্মা জান বলেছেন, এই পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীর চরিত্রটা ছিল তেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে নবীজির জীবনটাকে আল্লাহ তাআলা অনুসরণ করা ফরজ করে দিয়েছেন। 1 নম্বর কারণ হলো নবীজির জীবনে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন, 2 নম্বর শ্রেষ্ঠ চরিত্র দান করেছেন, আর 3 নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ছেলে কি কথা হয়? আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী, আমি তামাম পৃথিবীর ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি নবীকে প্রেরণ করেছি। তার মানে বোঝা গেল এই আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী তামাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে, যতটুকু জায়গার রব হলেন আমার আল্লাহ, ততটুকু জায়গার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, কি করে? এ জোরে বলেন কি করে? আল্লাহর কোরআন সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই যে ইয়া শব্দটি হলেন হরফে নেদা। হরফে নেদা ওই সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফগুলোদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর সিন শব্দের অর্থ হলেন সাইয়্যিদ নেতা। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হুমা দুইজনে মিলে একত্রিতভাবে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ নবীকে নেতা বলে ডাক দিয়েছে। এই জায়গার মধ্যে সাইয়্যিদ অর্থ হলেন 5টি। চিৎকার করে বলেন
দেখি কয়টি? 1 নম্বর হলেন সাইয়্যিদুল বাশার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে সবগুলো মানুষের নেতা হলো আমাদের নবী। 2 নম্বর সাইয়্যিদুল আম্বিয়া। এই দুনিয়ার মধ্যে আল্লাহ যতগুলো নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী। 3 নম্বর সাইয়্যিদুল মুরসালিন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত রাসূল সৃষ্টি করেছে সবগুলো রাসূলের নেতা হলেন আমাদের নবী। 4 নম্বর হলেন সাইয়্যিদুল কাউনাইন। আল্লাহ তাআলা দুজাহান সৃষ্টি করেছে, এই দুজাহানের নেতা হলো আমাদের নবী। আর 5 নম্বর হলো সাইয়্যিদুল আলামিন। আর 5 নম্বর হলেন সাইয়্যিদুল আলামিন। আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলো আমাদের নবী। লিল্লাহি তাকবীর। আমাদের নবী সমস্ত মানুষের নেতা, সমস্ত নবীর নেতা, সমস্ত রসুলের নেতা, দু জাহানের নেতা, সমস্ত বিশ্বের নেতা। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন, ওই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর নবী তো বিদায় নিয়ে চলে গেছে 1450 বছর আগে, এখন ওই নবীকে আমরা নেতা মানবো কেমনে? এমন প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত টুপি যেই নেতার মধ্যে মাথার মধ্যে আছে, নবীর সুন্নাত দাড়ি যেই নেতার মুখের মধ্যে আছে, নবীর দলের আদর্শ যেই দলের মধ্যে আছে, নবীর আদর্শ এই জমিনে বাস্তবায়নের যারা আন্দোলন করে, এই সমস্ত ব্যক্তিদেরকেই আপনার নেতা মানতে হবে। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় এসেছে, এই দুনিয়ার ভেতরে যে যেই দল করবে, যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই দলের সাথেই তার হাসর নাসর হবে। আওয়ামী লীগের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, বিএনপির হাসর নাসর হবে বিএনপির সাথে, চরমোনাই পীরের মুরিদদের হাসর নাসর হবে চরমোনাইয়ের পীরের সাথে, আর জামাত ইসলামের হাসর নাসর হবে জামাত ইসলামের সাথে। এখন আপনারা বলবেন, হুজুর দলিল দেন, দলিল ছাড়া বললে হবে না। দলিল হলো আল্লাহর কোরআন, সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা কত চমৎকার করে বর্ণনা করে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা চমৎকার করে বলে, আখিরাতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, কোনো ব্যক্তি কিন্তু একা থাকবে না, প্রত্যেকটা ব্যক্তির সামনে থাকবে তার নেতা। সামনে থাকবে কে? এ জোরে বলেন কে? ওই হাসরের ময়দানে আমিও একা থাকবো না, সভাপতি একা থাকবে না, আমার বড় ভাই জামাতের আমিরও কিন্তু একা থাকবে না, প্রত্যেকের সামনেই থাকবে তার নেতা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ভালো করে বোঝা যায়, পরিষ্কার করে বোঝার চেষ্টা করেন। গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যারা দল করেছে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে 16 বছরের স্বৈরাচার কাঁঠাল রানী হাসিনা। এ জোরে বলেন। এরপরে ওবায়দুল কাদের, অন্যান্য নেতা কর্মীরা, এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা কর্মীরা যারা চরমোনাই পীরের মুরিদ হয়েছে, হাসরের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, রেজাউল করিম, তারপরে অন্যান্য মুরিদারা দাঁড়িয়ে যাবে। এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে, হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে এই দলের প্রতিষ্ঠাতা আল্লামা সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তারপরে মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের ফাঁকে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, এরপরে ডক্টর শফিকুর রহমান, অন্যান্য নেতা কর্মীরা। তার মানে দুনিয়ার মধ্যে যে যেই দল করবে, যে যেই নেতার পেছনে ঘুরবে, ওই নেতাকেই তিনি হাসরের ময়দানের সামনে পাবে। এখন চিন্তা ভাবনা করে দেখেন, এই দুনিয়ার ভেতরে আপনি এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, যেই নেতা জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার ইট বালি সিমেন্ট চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে, দেশের টাকা চুরি
চুরি করে বিদেশের মধ্যে নিয়ে যায়। এমন মানুষকে যদি আপনি নেতা মেনে থাকেন আর তার পেছনে ঘুরে জীবন পার করেন, আল্লাহর কোরআন বলতেছে তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন। এ কথা বলেন, এ নেতা মানা দুনিয়ার কোনো বিষয় নয়। এই দুনিয়ায় আপনি যাকে নেতা মানবেন, হাসরের ময়দানে আপনি তাকে সামনে পাবেন। এখন আপনি ভালো মানুষকে নেতা মানবেন নাকি চাল চোর, ডাল চোর, ঘুম চোর, ভুট্টো চোর এই মানুষগুলোকে নেতা মানবেন? বাড়ির যাওয়ার পরে ভোগ নিয়ে শুয়ে থেকে দুইজনে মিলে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। কতক্ষণ না আমাকে কিন্তু এই কমিটির লোকজন এখানে ধরে আনেনি, হাতের মধ্যে লাঠি দেয়নি যে আপনাদের লাঠি দিয়ে বাইরে বাইরে আমি বুঝাবো না। এটা আমার কাজ না। আমার কাজ হলো কোরআন হাদিসের বক্তব্য দেওয়া, মানা না মানা এটা আপনাদের ব্যাপার। কথা বলেন। তার মানে দুনিয়াতে যাকে নেতা মানবেন, আখিরাতে আপনি তাকে নেতা হিসেবে পাবেন। সুতরাং আখিরাতে যদি ভালো নেতাকে সামনে পেতে চান, এই দুনিয়াতেই আপনাকে ভালো নেতৃত্ব বেছে নিতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে নবীজিকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করলেন। নবীজিকে আল্লাহ তাআলা কেমন রহমত স্বরূপ প্রেরণ করেছে, এই বিষয়টা বোঝানোর পরে আলোচনাটা শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। নবী পৃথিবীর মধ্যে আগমন করেছে, নবীর এখন পর্যন্ত অস্তিত্ব লাভ হয় নাই। নবীর মার নাম হলেন আমেনা, আর নবীর বাবার নাম হলেন আব্দুল্লাহ। স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মহব্বত করার পরে সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করবে, আমেনার গর্ভের মধ্যে প্রথম দিন যখন রাসূলের অস্তিত্ব লাভ হয়েছে, আসমান খুশি হয়ে গেছে, জমিনটা খুশি হয়ে গেছে। আসমানের মধ্যে হাজার হাজার ফেরেশতারা আনন্দ করা শুরু করে দিয়েছে, পানির মধ্যে হাজার হাজার মাছেরা মিছিল করা শুরু করে দিয়েছে। সাগরের এক পাশের মাছেরা আর এক পাশে যাওয়ার পরে কানে 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 আনন্দর সহিত ঘোষণা দেয়, তোমরা জানো নাকি এই দুনিয়ার ভেতরে আখিরি জামানার পয়গম্বরের আগমন করবে। মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ হয়েছে। একটা গাছ আর একটা গাছের কাছে গল্প করে, পশু পাখিগুলো আনন্দে ফুর্তিতে গল্প করে। এমনকি আমার নবীজি মায়ের গর্ভের মধ্যে যখন অস্তিত্ব লাভ করেছে, সঙ্গে সঙ্গে তার মা আমিনা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। আমিনা বিধবা হয়েছে, স্বামী মারা গেছে। এই যে বাংলাদেশের মধ্যে যে এইরকম হিন্দুদের একটা সংস্কৃতি, কুসংস্কার আমাদের মধ্যে আমরা পালন করি, যখন কোনো মহিলার স্বামী মারা যায় আমরা তাকে কিন্তু আর লাল কালার শাড়ি পরতে দেই না। আমরা তাদেরকে বলি তুমি বিধবা, তুমি শাড়ি সাদা শাড়ি পরিধান করবা। ওই সময় মক্কার ভেতরে রীতি এবং নীতি ছিল, যেই মহিলাটার স্বামী মারা যাবে এ সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। কিন্তু আমিনার শরীর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হলো। ওই মক্কার মানুষেরা রসুলের দাদা আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পরে বিচার দিলেন, আব্দুল মুত্তালিব আপনি তো আমাদের এলাকার নেতা, অথচ আপনার পুত্রবধূ তার শরীরের মধ্য থেকে কেন সুঘ্রাণ বের হয়? তাও যেন তেন সুঘ্রাণ নয় রে, আমরা লক্ষ্য করে দেখেছি আমিনার শরীর থেকে যেই সুঘ্রাণ বের হয়, এই সুঘ্রাণ মক্কা মদিনার কোন দোকানের মধ্যে পাওয়া যায় না। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আমিনার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, আমিনা তুমি কি আমাদের নাক মুখটা কানা করে দেবে, আমাদেরকে অপমানিত করবে, আমাদের কান কাটা গেল, নাক কাটা গেল, আমরা সমাজের অধিকর্তা, কিন্তু তুমি পুত্রবধূ, তোমার স্বামী মারা গেছে রে, তুমি শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করো জানতে চাই। আমি না ডাকতে বলে, বাবা আমি কসম করে বলি মিথ্যা কথা বলবো না, আতর সুরমা সুঘ্রাণ কেনার মতো আমার কাছে কোনো টাকা নাই, আমি কোথায় থেকে সুঘ্রাণ পাবো? সুঘ্রাণ বের হওয়ার কারণ হলো, আমি আমার শরীর থেকে সুঘ্রাণ বের হওয়ার কারণটা কি 1 মিনিটের মধ্যে আপনারা বুঝতে পারবেন। এই কথা বলার পরে আমেনা মুখ থেকে থুতু বের করে জমিনের মধ্যে নিক্ষেপ করে দিলেন। ওই থুতুর মধ্য থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল, পুরো রোমটা সুঘ্রাণ হয়ে গেলেন, পুরো মক্কা শহরের মধ্যে সুঘ্রাণ বয়ে গেল। আমিনা ডাক দিয়ে বলে, বাবা এই যে আমার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হচ্ছে, বাবা এর পেছনে কারণ হলো কোনো সুঘ্রাণ বের হওয়া নয়, এই সুঘ্রাণ বের হওয়ার কারণ হলো আমার কারণ নয়, আমার পেটের মধ্যে যেই নবাগত সন্তানের আগমন ঘটতেছে, ওই সন্তানের উসিলা করে সুঘ্রাণ প্রবাহিত হয়।
আমি না ডাকতে বলেন বাবা কসম করে বলে মিথ্যা কথা বলবো না, এই জায়গার মধ্যেই শেষ নয়। সেদিন আমার গর্ভের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ করেছে, আমি লক্ষ্য করে দেখি গভীর রজনীতে আমার গর্ভের মধ্যে সন্তান অস্তিত্ব লাভ করার সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানালাগুলো আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে, আমার ঘরের মাটিগুলো আমাকে সালাম জানানো শুরু করে দিয়েছে। বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, সন্তান আমার গর্ভের মধ্যে আসার পরে আল্লাহর পক্ষ থেকে 12 জন রসুল আমার কাছে চলে এসেছে, আমাকে সালাম জানিয়ে আমাকে সংবর্ধনা জানাইছে। এমনকি 3 জন মহিষী নারী জান্নাত থেকে আমার ঘরের মধ্যে আগমন ঘটেছে। 1 নম্বর হলো ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী যার নাম হলো আসিয়া। 2 নম্বর হলেন উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা যার নাম হলো মরিয়ম। আর 3 নম্বর হলেন উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন যার নাম হলেন কুলসুম। এই 3 জন মহিলা জান্নাতের মধ্যে থেকে জান্নাতের মালা নিয়ে আমার ঘরের মধ্যে আসার পরে গলার মধ্যে পরাই দিয়া আমাকে ডাক দে বলে, মা তুমি বড় মহিষী, তুমি বড় সৌভাগ্যবান, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করেছে এই সন্তানটা দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এভাবে আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার দিয়েছে ওই হাসরের ময়দানে জান্নাতের ভেতরে আমরা ওই রাসূলের স্ত্রী হিসেবে মর্যাদা পাবো। আমি না ডাকতে বলে বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, ওই সন্তান গর্ভের মধ্যে যখন অস্তিত্ব হয়ে গেল, আমি পরের দিন সকালবেলা ঘর থেকে বের হওয়ার পরে রাস্তাঘাট দিয়ে যখন চলা শুরু করে দিয়েছি, ওই গাছগুলো আমাকে সালাম বলে, জমিনের পাথরগুলো আমাকে সালাম বলে, বাণী কোনাগুলো আমাকে সালাম জানায়, আসমানের চাঁদ সালাম জানায়, সূর্য সালাম জানায়। এমনকি একদিন কলসিটা নিয়ে আমি কূপের কাছে গেছি পানি উত্তোলন করার জন্য। ওই কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কূপের ভেতরের পানিগুলো নিজের থেকেই টকবক টকবক করে উঠে আমার কাছে চলে এসেছে। লিল্লাহি তাকবীর। ওই পানিগুলো আসার পরে ডাকতে বলে, আমি না এ মা তোর আর কষ্ট করতে হবে না রে মা, তোর গর্ভের মধ্যে আখিরি জামানার পয়গম্বর এসেছে, খবরদার খবরদার তাকে কষ্ট দেওয়া যাবে না। তুমি যদি হুকুম করো আমরা কূপের পানি এই কূপ থেকে বের হয়ে নিজের থেকে তোমার বাড়ির মধ্যে চলে যেতে চাই। এই দৃশ্য যখন মক্কার মহিলারা জানতে পেরেছে, অন্যান্য মহিলারা কূপের কাছে যাওয়ার পরে ঘটনাটা দেখার পরে আমার কাছে ডাকতে বলে, আমি না তুমি দয়া করে কূপ ছেড়ে যেও না, তুমি একটু দাঁড়িয়ে থাকো, আমরা পানিটা বালতিতে ভরাই নেই। তার কারণ তুমি যখন চলে যাও কূপের পানিটা নিচের মধ্যে চলে যায়, তুমি খবরদার যাবা না, পানিগুলো উত্তোলন করি। আমি না ডাকতে বলো বাবা এই জায়গার মধ্যে শেষ নয়, এই সন্তান গর্ভের মধ্যে আসার পরে এমন সব ঘটনা ঘটতেছে, এমন ঘটনা আমার জীবনে কোনোদিন লক্ষ্য করি নাই। তার মানে বোঝা গেল এই সুঘ্রাণ শুধু আমার কারণে নয়, এই সুঘ্রাণের